আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তে আপনাদেরকে সবাইকে আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। তে আজকে হলো চাঁদ রাত। আমি আবার একটু রান্না বান্না করে নিচ্ছি, কারণ সকালে আমার ননদের আসবে আমার শাশুড়িকে দেখতে। তো আমি ওই কথা মাথায় রেখে আমি ঈদের চাঁদ রাতে রান্না করছি। তো এখানে আমি 3.5 কেজি গরুর মাংসের জন্য আমি ওখানে 1 কাপ সয়াবিন তেল, 2.5 টেবিল চামচ 2.5 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়েছি মশলা, এখানে হচ্ছে এলাচ 10-12টি, তেজপাতা 4-5টি, আর দারচিনি আমি দিয়েছি 8-10টি, এলাচ বড় এলাচ দিয়েছি থেতো করে হচ্ছে 3 টুকরো, আর লং দিয়েছি 7-8টি, গোলমরিচ দিয়েছি 7-8টি। এভাবে সব মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে রান্না করব। আমি আজকে রান্না করব 3 ভাগের 1.5 ভাগ আমি সিদ্ধ করব, আর 1.5 ভাগ সিদ্ধ করব আমি সকালে দুপুরে। কারণ দেখেন তাড়াতাড়ি করতে গেলে যা হয়, কারণ রাত 11টায় আমি রান্না করছি, কারণ সবাইকে খাওয়ানো দাওয়ানো করার কমপ্লিট করে আমি রান্না বান্না শুরু করেছি। কারণ সন্ধ্যাবেলায় আমি ইফতারের পরপরই আমি পোটা বাচ্চাগুলো সব রেডি করে নিয়েছি, যেহেতু আমারই করতে হবে, আগে হোক পরে হোক আমাকেই করতে হবে সব কাজ, আমাকে হেল্প করার মতো কেউ নেই। তে আমি বসে থেকে কি করব? আর ভোর সকাল থেকে রান্না করে কমপ্লিট করা যায় না, এত রান্না করব। এই কারণে সে কথা মাথায় রেখে এত মানুষের রান্না বান্না করব, এই কারণে আমি রাতেই কিছু কিছু রান্না করে রাখছি। তো এখানে আদা বাটা দিয়ে দিলাম 4 চা চামচ, লবণ দিয়েছি 2 টেবিল চামচ, এখানে 3 টেবিল চামচ দিলাম রসুন বাটা, আর হচ্ছে গুঁড়া মরিচ দিয়েছি 4 টেবিল চামচ, আর হলুদ দিয়েছি 2.5 টেবিল চামচ। এভাবে সব মশলা দিয়েছি, আর 2 টেবিল চামচ 3 টেবিল চামচ আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়েছি। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, নেওয়ার পরে আমি মাংসটা ঢেলে দেবো। আমি ভালো করে মাংসটা সিদ্ধ করে কষিয়ে নেব ওই পাশের চুলায়, আর এ পাশের চুলায় আমি দিব সেমাই। সেমাইটা রাতে রান্না করে রাখলে সেমাইটা ফ্রিজে রেখে দিলে ঠান্ডা করে পরদিন আর কি সেমাইটা মজা হয়। আর আমার এটি স্পেশাল সেমাই, সবাই রান্না করেন দুধ দিয়ে, কিন্তু আমি এটা অন্যরকম করে করি। আমি প্রত্যেক ঈদে এই সেমাইটাই রান্না করি। আমি বেশি কিছু রান্না করি না, যেমন পায়েস, জর্দা সেমাই, এটা সেটা ডেজার্ট, আমি এগুলো কিছুই করি না। শুধু আমি দুধের সেমাইটাই রান্না করে নিই। যাই হোক, এখান থেকে আমি মাংসটা ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে পাশের চুলায় দিব। আর ওদিক থেকে আমি বিকালেই আমি 4 লিটার আমি দুধ চাল করে প্রায় 2.5 লিটার করে নিয়েছি। ওটাতে আমি এখন সেমাইগুলো ভেজে দিয়ে দিব আর কি। আর আমার গলা বসে গেছে, আমার গরমের কারণে আমি ফ্রিজে ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার গলাটা বসে গেছে, কারণ চুলার কাছে থাকতে হয় এই কারণে। আর রোজা থেকে একটু ঠান্ডা পানি খাওয়ার কারণে, ঠান্ডা শরবত খাওয়ার কারণে আমার গলাটাও বসে গেছে, ফুসফুস করছে। কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপ আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু জাল করে নেব। আর এদিক থেকে হলো জাল করে নামিয়ে রেখেছি। আর এখানে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে আমি ফুলসুল সেমাইয়ের আধা প্যাকেট আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব ছোট ছোট করে ভেঙে দিয়ে আমি এখানে 4 আঙ্গুল পর আমি ভেঙে নিয়েছি, নিয়ে আমি ধাপে ধাপে একটু ভেজে নিয়েছি যেন পুড়ে না যায়।
আর এখানে 1 টেবিল চামচ আমি আগে ঘি দিয়ে নিলাম, আর এখানে দিয়েছি 3-4 টুকরো সাদা এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে আমি আর একটু জাল করে নিব। একটা বলকুটের সাথে আমি সেমাইটা ঢেলে দিব। তো আমি সেমাই দিয়েছি, আর এই দুধের মধ্যে আমি আমি কনডেন্স মিল্ক দিয়েছি, আর 1 কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছি। আর নামানোর আগে আমি একটু খেজুরের রস দিব, খেজুরের গুড় আর কি রস করে দিব। এটাই আমার গোপন রেসিপি। তো আমি এভাবে প্রতি ঈদেই আমি কোরবানি ঈদে, রোজার ঈদে আর কি এভাবেই সেমাই রান্না করি। তা আমি বেশি কিছু করব না, এই সেমাইটাই শুধু করব। আর রোস্ট আর গরুর মাংসটা আমি রান্না করে রেখে দিব, আর সকালে উঠে বাদ বাকিটুকু করব। আর এখানে দিয়েছি বাদাম কুচি। আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, পরে চামড়াটা ছিলে আমি চাকুর সাহায্যে আমি কুচি করে নিয়েছি, চাকু দিয়ে কুচি করে নিয়ে এখন নামানোর আগে আমি এটা দিলাম, দিয়ে এখন সেমাইটা নামালাম। আর হচ্ছে এখানে আমি রোস্টগুলো ভেজে নিব। এখানে 4টা মুরগি আছে, 4টা মুরগি আমি 4 পিস করে নিয়েছি, আর নাইফের সাহায্যে আমি কেচে নিয়েছি। নিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নিব। এপিট ওপিট 2-1 মিনিট করে রেখে আমি শুধু জাস্ট কালারটা আমি চেঞ্জ করে নিলাম। এভাবে ধাপে ধাপে আমি 2বার করে ভেজে নিব। আর জানালা দিয়ে খুবই বাতাস আসছে, এদিকে আমার গরম লাগছে, কিন্তু বাতাসটা আমার ভালো লাগতেছে, কিন্তু চুলা নিভে যাচ্ছে অতিরিক্ত বাতাসে। আজকে আমি খুবই ব্যস্ত ছিলাম, ঈদের দিন। আমি ব্যস্ততার মধ্যেও আমি আজ অনেক রাত হয়েছে, ব্যস্ততার মধ্যেও আমি ভয়েস রেকর্ডিং সব করে নিলাম, কারণ আমার শরীরের অবস্থাও ভালো নাই। আর বুঝতেই পারছেন, রোজার মাস গেল, আবার অনেক কাজ ছিল, অনেক কাজ করতে হয় ঘরের। আর এদিক থেকে মেহমান আসলে বা ঈদের একটা উৎসব আসলে জানেন তো কীরকম কাজ হয়, সেটা তো আমরা সবাই জানি। এই কথা মাথায় রেখে আমাদের অনেক কাজ করতে হয়, শরীরটাও বেশি একটা ভালো নেই। আর আমি হেলদি মানুষ, অনেকক্ষণ দাঁড়াই থেকে রান্না করলে আমার পা ফুলে যায়, এই আমার সমস্যা একটু আছেই। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, আর আমি যেন সুস্থ থাকি, তাহলে আপনাদের সামনে প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারবো। আর আমি যদি অসুস্থ থাকি, আমার ছেলে মেয়েরাও খুব কষ্ট হবে, ছেলে মেয়েদের খাওয়া দাওয়া। এই কারণে আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আর আমি যদিও অসুস্থ থাকি, তারপরেও দেখা যায় আমি রান্না বান্না করি আর কি। মানে আমার ছেলে মেয়েরা তো খালি ডিম ভাজা বা অন্য কিছু দিয়ে ভাত খেতে পারে না, সঙ্গে একটু ডাল ভাজি এগুলো করতেই হয়, এই কারণে আর কি। তো যাই হোক, আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ আমি টক দই দিব, কারণ 4টা মুরগির রোস্ট হবে, এই কারণে আমি এর মধ্যে আমি 1 কাপ আমি টক দই দিয়ে দিব।
আমি টক দই দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি একটু রেডিমেড হলো রোস্টের মশলা দিয়ে দিলাম। আমি আজকে রোস্ট করব রেডিমেড মশলা দিয়ে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ আমি কাঠবাদাম বাটা আমি ছিলে নিয়েছি, ধুয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি যেন বাটাটা ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি এখানে 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আমার জাল করা ছিল, জাল করা দুধ আমি দিয়ে দিলাম, কারণ গরম গরম যদি গরম ইয়ের মধ্যে দুধ না দেই, তা যেহেতু টক দই দেওয়া আছে, আমি যদি এখানে গরম দুধটা না দিই তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। এই কারণে গরম জিনিসে গরম দুধ দিলে ভালো হয়। যেমন দেখবেন যে কিছু সবজি রান্না করলে গরম সবজি মনে করেন রান্না করাটার মধ্যে গরম পানি দিলে খুবই সফট হয়, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর দেখা যায় যে অনেক সময় রান্না করার যেমন বেগুন বা মাংস, ওর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিলে সহজে সিদ্ধ হতে চায় না। তো যাই হোক, এদিক থেকে আমি একটু দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপ, আরও 1 কাপ দুধের মধ্যে আমি প্রায় হাফ কাপ আমি গুঁড়া দুধ মিক্সড করে দুধের মধ্যে মিক্সড করে আমি দিয়ে দিলাম। কালারটা দেখেন খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল। তো সবাই বলেছে খুবই টেস্টি হয়েছিল, ইয়ামি হয়েছিল। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, 1 কাপ কিশমিশ দিয়ে দিলাম। এদিক থেকে আমার রোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ঈদের দিন সকালে। তে আমার মেয়ে ঘুমাচ্ছে, আমার মামুনি কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি আর ডিস্টার্ব করলাম না, তে থাক, ছোট মানুষ ঘুমাচ্ছে, ঘুমাক। আর এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। আর রাতে যে গরুর মাংস রান্না করেছিলাম সেটা আবার একটু জাল দিয়েছি। আর এদিক থেকে যে সেমাই রাতে রান্না করে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করে, তো ওরা সবাই 3 বাচ্চাটা মিলে খেয়ে মসজিদে গেছে, এখানে ঈদের নামাজে গেছে, দাঁড়িয়েছে, ওরা নামাজ পড়তেছে। আমি আমার ছেলের বেলকুনি থেকে আমি চুপ করে একটু শুট করেছি। খুবই ভালো লাগে এগুলো দেখতে, কারণ আমাদের এরিয়ার ভিতরেই নিজস্ব সব ভবনে সবার জন্য এই মসজিদটি তৈরি হয়েছে, কিন্তু বাইরের লোকও আসে নামাজ পড়তে এই কারণে। আর ভিতরে যারা আমরা আছি তারাই যদি নামাজটা পড়ি তাহলে আমাদের বাহিরে জায়গা লাগে না, কারণ 3 তলা মসজিদ, ওটাই ফুল হয়ে যায় আল্লাহর রহমতে। তে বাইরে থেকে লোক আসে নামাজ পড়তে, কাছাকাছি যারা থাকে এলাকার, এখন তাদের তো মানা করা যায় না, তারাও আসেন, এর জন্য ভালো লাগে। আর মসজিদে বেশি মানুষ না হলেও তো ভালো লাগে না। এদিক থেকে আমি শুধু চিন্তা করলাম যে শুধু সেমাই দিব, কেমন হবে ঈদের একটা দিন। সাথে একটু আমি মালাই চপ করে নিচ্ছি, যে দেখলাম চিন্তা করে যে মালাই চপটা বানাই, তাড়াতাড়িও হয় আর আলাদা একটা আইটেমও হয়ে যায়। তো এই কথা মাথায় রেখে আমি এখানে মালাই চপটা বানালাম। আর আমার সবই মোটামুটি হয়ে গেছে। এখন আমার
এই মাজা ঘষা কমপ্লিট করলেই হয়ে যাবে। আমি এদিকে ঘর দূরগুলো সব গোছগাছ করে নিয়েছি। এখন শুধু থাকলো আমার গোসল করে নামাজ পড়ে সবার সঙ্গে খাওয়া দাওয়া করবো, এই আর কি। ওদিক থেকে আমার শাশুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমার যা এসেছিল, আমার মেজো যা এসেছিল, সে এসে আমার শাশুড়ির জন্য খাবার টাবার নিয়ে এসেছিল। যদিও আমি রান্না করেছি, তার ইচ্ছা পূরণ করার জন্য সে খিচুড়ি, মাংস, সেমাই আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছে। তো দেখলাম যে চিন্তা করে, এদিক থেকে আমার দেখেন মালাই চপটা হয়ে গেছে। আর ওদিকে থেকে আমি দুপুরের জন্য তারা নামাজ পড়ে আসছে, মেহমান এসে গেছে, তারা নামাজে গেছেন। নামাজ পড়ে আসার পরে আমি খেতে দিব। এখানে সালাদ কেটে নিচ্ছি, তো সালাদ কেটে নিব। আর আমি একটু টিকিয়া করেছি, টিকিয়াটা আমি ভেজে নিব, এই আর কি। আমার রান্না বান্না সব কমপ্লিট, এতটুকুই। তো আমি আবার চিন্তা করলাম যে সে কষ্ট করে যখন নিয়ে এসেছে শাশুড়ির জন্য, তো ভাবি যখন কষ্ট করে একা একা নিয়ে এসেছেন, তাহলে তারটাই থাকতে আমি আবার সে কথা মনে করে আমি ভাবি যে খাবার নিয়ে এসেছিল আমার শাশুড়িকে খেতে দিয়েছি, সে খেয়েছে। আর এদিক থেকে আমার পোলাও হয়ে গেছে। এখানে 2 কেজি চালের পোলাও, কারণ বাচ্চারা পোলাও পছন্দ করে, এই জন্য সে কথা মাথায় রেখে আমি 2 কেজি চালের পোলাও করে নিয়েছি, যে দুপুরেও খাবে, আবার যদি থাকে বাসে তাহলে তো রাতেও খেতে পারবে। এই কারণে 2 কেজি চালের আমি পোলাও করে নিয়েছি। আর এদিকে আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আমি 2টা টোস্ট বিস্কুট গুঁড়া করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, আর এখানে দিয়েছি হলো গুঁড়া মরিচের গুঁড়ো সামান্য, কাঁচামরিচ দিয়েছি। এভাবে আমি বানিয়েছি একটা ডিম কেটে দিয়ে। আর এদিকে সব রান্না কমপ্লিট, ওদের খেতে দিয়েছি। আর ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমার শাশুড়ি তো খেয়েছে, কিন্তু আমার ননদ আর আমি একসঙ্গে খেতে বসবো। আর এখানে যে বোরহানিটা দেখছেন, এটা আমি বানিয়েছি, আর কোকটা তো এটা বানাই নাই, এটা কিনেই নিয়ে এসেছে। তো যাই হোক, তো দুটাই খাওয়া হবে। আর যে খিচুড়ি সকালে যে আমি রান্না করেছিলাম বেঁচে গেছে, তো দেখা যাক কে কি খায়। সামনে দিয়েছি এই যে বোরহানিটা খুবই মজা হয়েছিল, শুধু আমি না, সবাই বলেছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। তো যাই হোক, এদিক থেকে আমাদের সব খাবার রেডি, সবাই খেতে বসেছে। তো আজ এ পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।